হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিশ্চয়ই নতুন বছর 2024 তোমরা খুব ভালোভাবে এনজয় করা শুরু করেছো। আর আমি তোমাদের সবাইকে নিউ ইয়ারের উইশ জানাচ্ছি। সবাই যেন খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে দিনগুলো কাটাও, হাসি খুশিভাবে দিনগুলো কাটাও আর আনন্দে কাটাও। আর আমার ভিডিও অবশ্যই দেখো। আমি অনেক দিন কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমি একটু আমার ব্যক্তিগত ব্যাপার ছিল, আমি একটু বাইরে গেছিলাম। কিন্তু যেগুলো আমার কাছে তৈরি করা ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বানিয়ে দেখানোটা আমি করতে পারিনি। তবে চলো বন্ধু, আজকে আমি একটা ছোট্ট পার্স বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর নিউ ইয়ার তোমরা কিভাবে এনজয় করছো সেটা অবশ্যই জানিও। আর আমি তো নিউ ইয়ারে ট্রেনেই ছিলাম। ট্রেনে আমি 1 তারিখে পৌঁছেছি যেখানে গেছিলাম। তো তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আজকে একটা আমি মিনি পাউচ বানিয়ে দেখাবো। তার জন্য দেখো লাগছে, আমি নিয়েছি, তোমরা যে কোনো কালার নিতে পারো। আমি নিয়েছি অরেঞ্জ কালারের একটা উল, একটা ব্লু কালারের উল, আর একটা দেখো তোমার বোতাম নিয়েছি, আর আছে উলবোনা ক্রোশিয়া আর কাঁচি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি দেখো ব্লু কালারের উলটা নিয়ে নিয়েছি। উলটা নিয়ে আমি এখানে একটা নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নিয়ে এখানে আমি 25টা চেন দেব, 25টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো আমার 25টা আমার চেন নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি এখানে 3টে চেন আমি ছাড়বো। 3টে চেন ছেড়ে আমি এখানে হাফ ডবল ক্রোশিয়া নেব। আবার পরের চেনটাতে আমি হাফ ডবল ক্রোশিয়া নেব। তারপরের চেনটাতেও আমি হাফ ডবল ক্রোশিয়া দেব। তারপরের চেনটাতেও আমি হাফ ডবল ক্রোশিয়া দেব। এইভাবে সমস্ত চেনগুলোতে আমি হাফ ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিচ্ছি। তো আমার মোটমাট তোমার হবে 24টা হাফ ডবল ক্রোশিয়া হবে। তাহলে চলো আমি হাফ ডবল ক্রোশিয়াটা দিয়ে নিই এখান থেকে এখান পর্যন্ত, তারপর আমি দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এখানে আমার হাফ ডবল ক্রোশিয়া 24টা বোনা হয়ে গেল। 25টা ঘর আমি নিয়েছিলাম, 3টে ঘর ছেড়ে দিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া করেছি, তার মানে আমার 24টা ডবল ক্রোশিয়া হলো। তারপর দেখো আমি এখানে আবার 2টো চেন নিলাম। কেন 2টো চেন নিলাম? যেহেতু আমি হাফ ডবল ক্রোশিয়া করছি বলে। তারপরের ঘরটাতে আবার আমি হাফ ডবল ক্রোশিয়া করছি। তারপরের ঘরটাতে আবার আমি হাফ ডবল ক্রোশিয়া করছি। তারপরের ঘরটাতে আবার আমি হাফ ডবল ক্রোশিয়া করছি। এইভাবে আমি পুরো জিনিসটা হাফ ডবল ক্রোশিয়া দিয়ে আমি এই জিনিসটা লম্বাভাবে বুনবো। বুনে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে ব্যাগটা আমি কিভাবে তৈরি করছি। তাহলে চলো এই রোটা আমি শেষ করে নিই। পুরো এখান থেকে যতটা পর্যন্ত আমার মাপে লাগবে ততটা পর্যন্ত আমি বুনে নিচ্ছি। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি এখানে 25টা চেন নিয়েছিলাম, তারপর 3টে চেন ছেড়ে দিয়ে
আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া দিয়েছি। তারপর পরপর সব চেনগুলোতে আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়েছি। আবার এখানে টার্ন দিয়ে আবার আমি হাফ ডাবল ক্রোশিয়া দিচ্ছি। এইভাবে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে পুরো জিনিসটা আমি যতটা আমার লেন্থ দরকার হবে ততটা পর্যন্ত আমি বুনে নেব। দেখো বন্ধুরা, আমার এই তোমার এটা বোনাটা আমার কমপ্লিট হলো। এটাতে 26টা আমি রো বুনেছি। এখান থেকে শুরু করে নিয়ে 26টা বোনা হয়েছে, আর প্রতিটাই আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়েছি। আর এখানে এসে এটা আমি সুতোটা উল্টা আমি কেটে দিচ্ছি। কেটে এটাকে আমি গিট বেঁধে নিচ্ছি। এরপরে দেখো এইভাবে আমি জিনিসটাকে ধরবো। এইটাও আমি ভিতর দিক করে হাইড করে দিই সুতোটাকে। এইভাবে জিনিসটা হবে। প্রথমে আমি এদিকটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করব না, কুরুশ দিয়ে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি অ্যাটাচ করে নেব। এইটার সাথে এটাকে জয়েন করে নিচ্ছি আমি। করে এটা আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বুনে নিচ্ছি। দেখো একটা এটা জয়েন করলাম। তারপরে এই দিকের যে ঘরটা আছে এই দিকেরটা ঘরটার সাথে ওই দিকের ঘরটা দুটো একসাথে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো। প্রতিটাই আমি এইভাবে জয়েন করে দেবো। একটার সাথে আরেকটা নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি। দেখো এদিকেরটার সাথে এইটা আর ওই পারের ওইটা দুটো নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি। তাহলে আমার ছুঁচের দরকার হচ্ছে না, আমার এমনিতে এটা আমি জয়েন করে নিচ্ছি। আর এটা তোমার কয়েন রাখার পাউচ হচ্ছে। তোমরা বড় ব্যাগে যখন জিনিসপত্র নিলে তখন কিছু খুচরো পয়সা তো আমাদেরকে নিতে হয়, সেগুলো বড় ব্যাগে পড়ে গেলে আমরা খুঁজে পাই না। তাহলে এই পাউচটাতে রাখলে আমরা সেটা সহজে খুঁজে পাবো। তার জন্য এই পাউচগুলো খুবই ইউজফুল। তো এইভাবে দেখো আমি দুটো দিক আমি এইভাবে আমি জয়েন করে নিচ্ছি। একটার সাথে আরেকটাকে যোগ করে নিচ্ছি। এটা এই দিকেরটার সাথে ওই দিকেরটা এইভাবে আমি দেখো এইভাবে আমার এটা পুরো দেখো জয়েন হয়ে গেল। দেখো এটা পুরোটা আমার জয়েন হয়ে গেছে। এবার আমি উল্টা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা ভিতর দিক করে হাইড করে দেবো, এটা যাতে দেখা না যায়। এই পাশটাও আমি সেম ভাবে করে নিচ্ছি। দেখো এটা তো দুদিক থেকে আমি সেলাই করে নিলাম, মানে কুরুশ দিয়ে করে নিলাম। দেখো এটা তো তৈরি হয়ে গেল। এবার আমি বোতামটা লাগাবো। বোতামটা লাগাবার জন্য দেখো এদিক থেকে
এ করে দিয়ে আর এদিক থেকে এ করে দিয়ে মধ্যেখান থেকে আমি চেনটা আমি নেব। এখান থেকে আবার আমি নীল উলটা আমি জয়েন করছি। জয়েন করে এখানে আমি এই 12-14টার মতো চেন দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 12টা আমি চেন নিলাম। চেন নিয়ে আবার দেখো এই পোর্শনটাতে আমি এসে এদিকে তোমার 24টা আমার 24টা আমার ইয়ে ছিল, তো এইদিকে আমি 12টা ছাড়লাম, এদিকে আমি 12টা না, এদিকে তোমার আমি 24টা যদি হয় তো তাহলে তোমার এইদিকে আমি 10টা ছাড়লাম, এদিকে 10টা ছাড়লাম, আর মধ্যেখানে 4টে আমি ইয়ে নিয়ে চেনটা ইয়ে করলাম, মধ্যেখানে 4টের আমি গ্যাপ দিলাম। তো আমি 12টা চেন নিলাম, নিয়ে এখানে এসে আমি জয়েন করে নিলাম। আর সবসময় দেখবে এটা যেন মধ্যে থাকে, সাইডে হয়ে গেলে ভালো লাগবে না, দেখতে বাজে হয়ে যাবে। তাই এখানে এসে আমি এটাকে জয়েন করে দিলাম। দেখো এখানে এরকম ভাবে বোতামটা লাগাবা, এটা ঘরটা আমার হয়ে গেল। এরপরে যে উলগুলো আছে এগুলো আমি এর ভিতর দিক করে আমি করে হাইড করে দেবো, কারণ কোনো দিক থেকে দেখবে যেন উল ঝুলে না থাকে, তাহলে খুবই বাজে লাগে দেখতে। সবসময় যে কাজটা করা হবে সে কাজটা যেন পরিষ্কারভাবে করা হয়। তো তাই উলটা আমি এদিকে করে হাইড করে দিয়ে এখানে আমি গিট দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কেটে দিলাম। আর এদিকের যে উলটা আছে সেটাকেও আমি এদিকে করে টেনে এদিক করে হাইড করে দেবো। আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে এই যে বোতামটা, এই বোতামটা আমি এখানে বসাবো, আর এইখানে আমি দেব একটা ছোট্ট মতো ফুল, যেটা আমি ওই জন্য অরেঞ্জ কালারের উলটা আমি নিয়েছি। দেখো এটা আমি অরেঞ্জ কালারের উলটা নিয়ে আমি দেখো প্রথমে দেখো আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে এখানে আমি দুটো চেন দিচ্ছি। তারপরে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে আর একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে আবার আমি এখানে দুটো চেন দিচ্ছি। দুটো চেন দিয়ে আবার এখানটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নিলাম। তারপরে আবার দুটো চেন নিলাম। দুটো চেন নিয়ে আবার আমি দুটো ডাবল ক্রোশিয়া দেব, হাফ ডাবল ক্রোশিয়া দেবো, একটা হাফ ডাবল ক্রোশিয়া, আবার আরেকটা হাফ ডাবল ক্রোশিয়া। তারপরে আমি দুটো চেন দিয়ে আবার এটা আমি জয়েন করে নেব।
এইভাবে আমি 5টা পাপড়ি তৈরি করব। এখানে অলরেডি আমার 2টো হয়ে গেছে, আরও আমি 3টে করব। দেখো বন্ধুরা, ফুলটা আমার রেডি হয়ে গেছে। ফুলটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা সুতোটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। আর এদিকে যে ম্যাজিক রিংয়ের সুতোটা ছিল সেটাও একটু টেনে নিচ্ছি। টেনে নিয়ে এই দুটোকে একসাথে জয়েন করে আমি বেঁধে নেব। দেখো ছোট্ট মতো সুন্দর মতো একটা ফুল রেডি হয়ে গেল। এবার এই দুটো আমি গিট বেঁধে দিচ্ছি। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা ছুঁচের কথা। বোতামটা লাগাতে তো ছুঁচের দরকার হবে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমার একটা ছুঁচেরও দরকার হবে। তাহলে চলো এই ফুলটা লাগানো আর বোতামটা লাগানো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ছুঁচে আমি নীল রঙের উল পরিয়ে নিয়েছি। পরিয়ে নিয়ে ফুলটা ঠিক আমি এই মধ্যেখানে দিয়ে আমি এটা সেলাই করে দিচ্ছি। তারপর দেখো এখানে আমি একটা হোয়াইট কালারের পুঁতি নিয়েছি, সেটা আমি বসিয়ে দেব। এই ছুঁচটাকে আবার আমি ঠিক সেন্টারে গিয়ে বার করব, একদম মধ্যখানটাতে নিয়ে পুঁতিটা আমি এটা জয়েন করে দেবো। হয়ে গেল। এটা এবার আমি এখানে গিট বেঁধে দিচ্ছি। এটা কেটে দিলাম। দেখো আমার ব্যাগটা ঠিক এরকম তৈরি হয়েছে। এটা তোমরা কয়েন না রেখে এরকম তোমার টাকাও রাখতে পারো, বা তোমার কার্ড যেগুলো এটিএম কার্ড, এ কার্ড, এগুলোকেও ঢুকাতে পারো এর মধ্যে। সাইজটা খুব একটা ছোট হয়নি। এরপরে আমি বোতামটা লাগাচ্ছি। এখানে বোতাম ঘরটা তো আমি করে নিয়েছি 12টা চেন দিয়ে। দেখো এখানে এবার আমি বোতামটা এই সেন্টারটাতে আমি লাগিয়ে নিচ্ছি।
তোমরা যে কোনো কালারের বোতাম দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে। আমার কাছে এই বোতামটাই ছিল, তাই এই বোতামটাই আমি লাগালাম। অন্য যে কোনো বোতাম দিতে পারো বা উলের ইয়ে করে বোতাম করেও লাগাতে পারো, সেটাও আরো ভালো হয়, সেটা দেখতেও ভালো লাগে আরো। আমার এই ব্যাগ বানানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে এবং আমার পাশে তোমরা অবশ্যই থাকবে। যারা আমার নতুন বন্ধু এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে অবশ্যই থাকবে। যারা পুরনো বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। সবাইকার যেন নতুন বছর ভালোভাবে কাটে এই কামনা নিয়ে আমার এই ভিডিওটা আমি শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। তাহলে চলো দেখো, আমার কয়েন পাউচ বলো বা কার্ড রাখা বলো বা তোমার টুকটাক টাকা রাখা বলো, যাই বলো, পাউচ আমার রেডি হয়ে গেছে। দেখো এইভাবে এটা লাগানোটা যেটা করেছিলাম এইটা এসে এখানে আমি এটা বন্ধ করে দিচ্ছি, এখানে ঢোকানো হয়ে গেল। এটা আমার রেডি হয়ে গেল। তোমরাই বলো কমেন্টে যে জিনিসটা কেমন হলো। জিনিসটা খুবই ইউজফুল এবং তোমার বড় পার্সের মধ্যে এই ছোট পার্সটা তুমি ঢুকিয়ে রাখলে তোমার যাবতীয় কার্ড বলো, যাবতীয় টুকটাক খুচরো পয়সা, 5-10 টাকার নোট, সমস্ত কিছু তুমি ঢুকিয়ে রাখবে, পট করে তুমি খুঁজে পাবে। আর এগুলো বানাতে একদমই কষ্ট নেই, খুব ইজি বানানো। তোমরা যে কোনো কালারের বানাতে পারো, যে কোনো রকম ফুল লাগাতে পারো, যে কোনো রকম বোতাম লাগাতে পারো। তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম বন্ধুরা। থ্যাংক ইউ।